বন্ধুরা আজকে তোমাদেরকে যে ভিডিওটি দেখাবো তোমরা ভিডিওটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছ এটাকে ব্লার করা আছে, কারণ যেদিনই উনি এসেছিলেন সেদিনই কিন্তু মা ভিডিও করতে যাচ্ছিলেন। তখন উনি বললেন যে মা ভিডিও করবেন না। তো আমি কিন্তু পাশ থেকে করছিলাম, আমি কথাটা শুনতে পাইনি। তো আমি মানে লোকের চেঁচামেচি হয়েছিল, সেই কারণে আমি শুনতে পাইনি, তাই আমি ভিডিওটা করে ফেলেছিলাম। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে দাদা আপনারা ইউটিউবার? আমি বললাম হ্যাঁ। তো বললো যে আচ্ছা, আমি বললাম দিদি আপনার কি হয়েছে, প্রবলেমটা আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছিলাম না ঠিক। হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটা আমি করেছি, যদি এমনি ভয়েসটা না দিয়ে অসুবিধা যে বললো আপনি কাজ করবেন ভয়েস দিতে পারেন কিন্তু আমার মুখটা দেখাবেন না। তো আমি সেই কারণে মুখটা দেখাইনি। তো এই ভিডিওটা কিন্তু আমার কাছে ছাড়া আর কারোর কাছে পাবে না, ঠিক আছে? সেদিনে ভিড়ও ছিল, আর পাশাপাশি যেসব সাউন্ডগুলো আসছিলো সেই কারণে হয়তো উনি মানে আমিও ঠিক বুঝতে পারছিলাম না কথা কী বলতে চাইছেন। তো তোমাদেরকে দেখাবো, তোমরা নিজেরা শুনলেই বুঝতে পারবে কিছু কিছু কথা। এই যে ভদ্রমহিলা এসছেন, ইনি বলছেন যে আমার কিন্তু মা সমস্যা সমাধান হয়নি, তবুও কিন্তু আমি এখানে এসেছি কারণ মা আমাকে টানে। হ্যাঁ, আর এনার মাকে বললেন যে মঙ্গলা মাকে যে তুমি যে কি এটা কেউ জানে না, সেটা একমাত্র আমিই জানি, তাই কিন্তু আমি এখানে এসেছি। আমার সমস্যার সমাধান না হোক তবু কিন্তু দেখো আমি এখানে এসেছি মা। তো উনি বলছেন আর কাঁদছেন। তো তোমরা দেখো ভিডিওটা শোনো, তাহলেই বুঝতে পারবে যে উনি কী বলতে চাইছেন। একটু কথাগুলো মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর এর ঠিকানাটা তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, এটা হচ্ছে বর্ধমান ইছলাবাদে, এটা বৈকুণ্ঠপুর, জায়গাটা হচ্ছে হ্যাচারি রোড, ঠিক আছে? বৈকুণ্ঠপুর। পুরো ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমরা যদি বাসে বা ট্রেনে আসো, যদি ট্রেনে আসো যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে 1 নম্বর অথবা 8 নম্বর। শুধু মুখে একটু কথা বলতে হবে যে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব কোন দিকে, দেখবে টোটো দেখিয়ে দেবে, তারাই দেখিয়ে বলে দেবে টোটো 30 টাকা ভাড়া নেয়। যদি 1 নম্বর দিয়ে আসো, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে, 30 টাকা ভাড়া নেবে। সোমবার বন্ধ থাকে, সোমবার দিন আসবে না। আর যেটা হচ্ছে তোমার 8 নম্বর দিকে যদি যাও তাহলে ওখান থেকে যাবে, ওখান থেকে গিয়ে একা আসলে বেশি ভাড়া নেবে। তোমরা গিয়ে বলো আমরা কালনা গেট যাব, কালনা গেটে 10 টাকা ভাড়া নেবে। তো ওখান থেকে তোমরা কালনা গেটে জিজ্ঞেস করবে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেতে গেলে কোন দিকে যাবো, ওখানে টোটো পেয়ে যাবে। ওখান থেকে 10 টাকায় ভাড়া নেয়, কেউ আবার 20 টাকা নেয়, কেউ 40-50 টাকা নেয়। তোমরা কিন্তু দেবে না, ভাড়া কিন্তু 10 টাকা ভাড়া, 20 টাকা হলেও ঠিক আছে। আর বাসে যদি আসো, যদি আলিশা বাস স্ট্যান্ডে নামো বর্ধমানে, ওখানে ভাড়া হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড থেকে একটুখানি রাস্তা 10 টাকা ভাড়া। অনেকে কী করে ঘুরিয়ে নিয়ে এসে 20 টাকা 50 টাকা নিয়ে নেয়। তোমরা যদি একবার জেনে যাও তাহলে কিন্তু হাঁটা পথ, পায়ে হাঁটা পথ। তো যাই হোক 20 টাকা দিলেও আসতে পারো। আর নবাবহাট বাস স্ট্যান্ড থেকে যদি আসো, তো ওখান থেকে আসলে তোমরা একদম আলিশা বাস স্ট্যান্ডে টাউন সার্ভিস ধরে চলে আসবে 10 টাকা দিয়ে। ওখান থেকে যে কোনো টোটো ধরে নেবে, 10 টাকা ভাড়া নেবে তোমার মায়ের মন্দির। যদি 4-5 জন থাকো তাহলে 10 টাকা করে নেবে। ওরা 15 টাকা 20 টাকা বলবে, তোমরা একটু দাম দর করে নিতে পারো। কাছেই রাস্তা, ওরা কিন্তু ঘুরিয়ে নিয়ে যায়, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো তোমরা শোনো কি বলছেন এই দিদি ভাই। এইদিকে খালি করা নাই একটু কাপড় হয়ে যায় মা পয়সা চলে আসলে আমাদের হয়ে গেছে চলে আসছে ওই দিক দিয়ে ওইগুলো খালি রুমটা বাবা বাবা ছিল খালি কাটতে নিয়ে ওখানে খুঁজে পাচ্ছি না হারিয়ে মিটিং হয়ে গেল ভাই হট চালা নোটিফিকেশন আসে না আমি দেখে না সব নোটিফিকেশন আসে না দিলাম তো আজকে সকালবেলা পর্যন্ত ভাবিনি আমি কত 700 দেখেছিলাম মেলা দেখেছিলাম আমাকে টানে 15 দিন আগে আমার সমস্যার সমাধান কিন্তু হয়নি, কিন্তু আমি তার জন্য আসছি। আমি কিন্তু আমি জানি এখানে আমার এখানে তাই প্রবলেমগুলো সব শুনছি, সব প্রবলেমগুলো মাকে একটা বলছে, ওগুলো ভিডিও করছি নাকি সবার উপকার হয়েছে শুনছি, ভিডিও করছি। এই যে জায়গাটা তুমি সবাই যে মাকে ভিডিও দেখতে দেখতে হারিয়ে দেয় মায়ের কি পারে
যন্ত্রণা হয় না, যখন বলো না তখন যেন ভিতরটা হারিয়ে দেয় একদম। কি হয় আমি বলতে পারবো না, সত্যি বলছি বলতে পারবো না। কি হয় আমি বলতে পারবো না তোমার, কিন্তু তুমি সত্যি তুমি ঠিকই, আমি বলতে পারবো না সত্যি। আমার মধ্যে যে দেবী আছে শুনেছি না, আমি দেখতে না পাই আমার হাজবেন্ড অনেক জায়গা করেছি, সবাই নিজের দল দেখিয়েছি, কিন্তু তোমার কাছে এসছি তুমি আমাকে কি বলো আছে, আমি বড় করে খাওয়া চেয়ে প্রথম পারতে পারিনি, আমি খাওয়া চেয়ে এবার বড় করে বানিয়ে যাবো সবটাই তোমার পেয়েছি হয়তো তোমার কাছে আসতে তোমার সাথে আমি যে চাই মানুষের সংসারই হোক। তুমি খুব ভালো কথা বললে, তোমার দুঃখ না তুমি আসতে আমি পেতাম না তোমার সাথে, আমি মাকে বলি 6টা মাস আমার মানে কষ্ট হয়, বাবা বলতে চাই তাকেও খুব ভালোবাসি, আমি তো তোমার সাথে যে মায়ের সাথে আজকে আমার খুব কষ্ট হয়েছে যে 6টা মাস আমিও রাগ দিয়েছি, কিন্তু তোমার সাথে ঠিক হয়েছে, আমার হয়েছে ভালো হয়েছে। দুঃখ না হলে তো ভগবানকে কেউ ডাকে না, ভগবানের সাথ বুঝতে পারে না। আমি মানুষের জীবনে দুঃখ আসা ভালো। মা পুজো করে ফটো শুধু উল্টে যাই, কারণ খুল নাই যখন তার আমার একটা পিকচার খারাপ হয়ে গেছে, ফ্রেমটাকে আমি খুলেছি, ওই ফ্রেমের মধ্যে আমি ঢুকিয়েছি, মাকে দড়ি দিয়ে বেঁধেছি, তুই পারবি না আমার কাছে, তুই উল্টে যাবি বলে আমি ঠিক আছে। আমি চাই মা, আমি মাকে মারি ঠিক করে গেছি রে মা, আমি জানি সাথ পেয়ে গেছিস মায়ের, এটাই ভালো লাগে। সব সুখ ওকে যেতে দেবো। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে, এটা কিন্তু কলকাতা থেকে এসেছিলেন এই ভদ্রমহিলা। তো উনি মুখ দেখাতে চাননি, আমি তবুও দেখিয়েছিলাম। তো ওনার পারমিশনে এই ভিডিওটা আমি দেখাতে পারলাম, তাছাড়া আমি দেখাতে পারতাম না, কারণ উনি আমাকে নিজে বলেছিলেন যে ঠিক আছে দিতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বাই বাই।